9 মাস বন্ধ থাকার পর খুলে দেয়া হলো দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। যদিও রাত্রি যাপনের সুযোগ না থাকায় ভ্রমণে অনাগ্রহী পর্যটকরা। প্রথম দিনে ছাড়েনি একটি জাহাজও। সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, ভ্রমণ পিপাসু না বাড়লে জাহাজ পরিচালনা করবেন না তারা। কক্সবাজারের জেলা প্রশাসক জানান, ডিসেম্বর থেকে রাত্রি যাপনের সুযোগ মিলবে, তখন পর্যটক বাড়বে। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। দীর্ঘ 9 মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ ছাড়ার কথা থাকলেও প্রথম দিন শনিবারে কোনো জাহাজ ছেড়ে যায়নি। পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নভেম্বরে কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্তে ভ্রমণ অনুমতি পাচ্ছেন পর্যটকরা। রাত্রি যাপনের সুযোগ মিলবে ডিসেম্বর থেকে। ফলে জাহাজ মালিকপক্ষের মধ্যে পর্যটক পরিবহনে অনাগ্রহ দেখা দিয়েছে। সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, যাত্রী সংকটে এই মুহূর্তে জাহাজ চলাচলের সম্ভাবনা কম। দিনে গিয়ে দিনে 14 থেকে 16 ঘন্টা আসা যাওয়া করে এখানে কেউ কোনো পর্যটক যাবে বলে আমি মনে করি না। যার এই প্রমাণ কোনো পর্যটক এই পর্যন্ত কোনোভাবে সাড়া দেয়নি আমাদেরকে। তো এটা সরকার যদি এভাবে তাদের সিদ্ধান্তে অটল থাকে, তাহলে নভেম্বরে জাহাজ চলাচল কোনোভাবে সম্ভব নয়। কক্সবাজার জেলা প্রশাসক বলেন, স্বল্প সময়ের ভ্রমণে পর্যটকেরা অনাগ্রহী হয় কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। তার আশা, যাত্রী বাড়লে জাহাজ মালিকরা পরিবহন শুরু করবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে ইনানি বা টেকনাফ থেকে নয়, শিপ ছাড়বে কক্সবাজার থেকে। কক্সবাজার থেকে যদি শিপ ছেড়ে যায়, শিপ পৌঁছতে যেমন দেরি হয়, একইভাবে আবার আসতেও একটা সময় লাগে, যার পরিপ্রেক্ষিতে একজন পর্যটক ওখানে 1 ঘন্টার বেশি সেন্ট মার্টিনে থাকার সুযোগ থাকে না। যার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় পর্যটকরা যেমন আগ্রহ হারিয়ে ফেলতেছে, একইভাবে কক্সবাজারের পর্যটন শিল্পে কিছুটা প্রভাব পড়বে। সেন্ট মার্টিনের পর্যটন শিল্প সংরক্ষণ ও সমৃদ্ধ করতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান সংশ্লিষ্টরা। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।